আমার নবী ইব্রাহিমের লাশটারি বুকের মধ্যে জড়াইয়া, ইব্রাহিমের বয়স মাত্র 18 মাস 1.5 বছর। আমার নবী কান্না করে কয়, আল্লাহ তুমি আমারে আগের 2টা সন্তান নিয়ে নিছো, এলাকার কাফির বেঈমানেরা আমারই কত গালি দেয়, কত কুসা দিল রে আল্লাহ, এইবার আমার ইব্রাহিমের তুমি নিয়ে গেলা, তোমার কুদরত আমি বুঝতে পারি না। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। ও নবী, সবার কান্না আমি আল্লাহ বরদাস্ত করলেও আপনি পয়গম্বরের কান্না আমি বরদাস্ত করতে পারি না। ও নবী আমার, যারা আপনারে নির্বংশ বলে গো নবী, আমার নবীর ছেলেরে দাফন কাফন করে দেওয়ার পরে আমার নবী যেই সময় বাসায় আসলেন, রসুল হাঁটতে পারে না, বেঈমানের বাচ্চা রসুলের দেখলে টিটকারি হাসি তামাশা শুরু করে দেয় আর জানায় দেয়, মুহাম্মদ তোর দিকে তোর আল্লাহ একটু সুনজরে তাকায় না? নাউজুবিল্লাহ, জোরে কর না। এ মুহাম্মদ, তোর দিকে যদি তোর আল্লাহ তাকাইতো তাহলে তোর 2-3টা সন্তান নিয়ে নিত না রে মুহাম্মদ। তুই মারা যাওয়ার পরে একটু বাপ তোর বংশ বিস্তার কেমনে বাড়বে? তোর পরিচয় তো দুনিয়ার কোনো মানুষ নিতে পারে না। আমার আল্লাহ তাআলা এই ঘটনা দেখার পরে আল্লাহ তাআলা নবীরে সান্ত্বনা দিয়া কয়, নবী গো আপনি মনক্ষুণ্ণ হবেন না। আপনি আল্লাহ তাআলা ওই কাফের বেঈমানের জবাবে দিয়া বললাম, তারা বলছে আপনার নাম মনে কিয়ামত পর্যন্ত আর থাকবে না। আমি আল্লাহ এমন সিস্টেম করে দিলাম, মৃত্যুর কিয়ামতের আগ পর্যন্ত আপনার নাম জমিন থেকে মিটবে না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ তাআলা মিটাইবেন না? কারণ জানেননি আমার নবীর নাম মুহাম্মদ। আপনাদেরকে যদি বলি, ও বাবা আপনার নাম কি? বলে মুহাম্মদ কালিমুল্লাহ। ও বাবা আপনার ছেলের নাম কি? বলে মুহাম্মদ সালিমুল্লাহ। আপনার ছেলের নাতির নাম কি? বলে মুহাম্মদ রফিকুল্লাহ। আমার নাম মুহাম্মদ মাহদি, আমার বাবার নাম মুহাম্মদ আব্দুল কাইয়ুম, আমার দাদার নাম এইভাবে উম্মতি মুহাম্মাদি। আমার আল্লাহ কয়, বেঈমানরা ভাবছিল আপনি পয়গম্বরের নাম দুনিয়া থেকে মিটাইয়া দিবে। আমি আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিলাম, যত মুসলমানের বাচ্চা জন্ম নিবে আপনার নামটা ওদের আগে খাস করে লিখাইয়া বেঈমানের কে পরিচয় দিয়া তাদের নাকের ডগায় আঙ্গুল দিয়া বললাম, ওরে বেঈমানের দল, তোদের নাম কেউ নেয় না, আমার নবীর নাম জীবনেও কেউ ছাড়ে না, ঠিক কিনা? এই পৃথিবীতে আবু জাহেল ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? নমরুদ ছিল কি ছিল না? ফেরাউন ছিল কি ছিল না? কারুন ছিল কি ছিল না? একটা প্রমাণ দেন, পৃথিবীতে একটা ছেলের নাম নমরুদ রাখছে? আসেনি। মুসলমানরা বাবলাম রাখে না, ইহুদিরা রাখছেনি, খ্রিস্টানরা রাখেনি, জোরে বলেন না, হিন্দুরা রাখেনি। বোঝা গেল তাদের নাম মানুষ মরে যাওয়ার পরে ঘৃণা করে। আমার নবীর নাম যত মানুষ পড়ে তত কলিজায় মজা লাগে, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা নবীর সান্ত্বনা দিয়া কয়, মুহাম্মদ ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আমার জানিয়া রাখেন, আপনি আল্লাহ আপনাকে এত মায়া করি আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ আপনি এবং আপনার উম্মতের জন্য আমি আল্লাহ হাউজে কাউসারের রেজিস্ট্রি করে দিলাম। সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন জাগে, ও কেরানীগঞ্জের মুসলমান, আল্লাহ যে হাউজে কাউসার আমাদেরকে দিলেন, হাউজে কাউসার কি জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
বুখারীর riwayate আছে, বুখারী শরীফের হাদিসে আছে, মিশকাত শরীফের হাদিসে আছে, হাউজে কাউসারের বাবে লেখা যায় হাউজে কাউসার এমন একটা দামি পানি, এক গ্লাস পানি যদি কোনো বান্দায় একবার খায় মতান্তরে 100 বছর পর্যন্ত বান্দার পানির পিপাসা জীবনও লাগবে না। হাউজে কাউসার এত পানি, এত দামি পানি জানেননি বাবারা? হাউজে কাউসার পানিটা এত ধবধবে সাদা, ওরে দুনিয়াতে দুধ কি, দুধের কালার তো সাদা। আমার মদিনার নবী, বুখারীর হাদিসে পাওয়া যায়, আমার নবী জানায়া দে দুনিয়ার হাউজে কাউসারের পানি, কিয়ামতের দিনের জান্নাতের হাউজে কাউসারের পানি এমন সাদা জাননির বাবা, ওরে দুনিয়ার যত স্পেশালি খাঁটি সাদা দুধ হোক না কেন, দুনিয়ার দুধের থেকে হাজার কোটি গুণের সাদা আল্লাহ হাউজে কাউসার বানায়া দিছে। আর আমার নবী জানায়া দিয়ে শুধু রংটা তো বললাম, স্বাদ কেমন হবে জানার দরকার আছেনি? আর জোরে বলেন, যেই জিনিসটা স্বাদ লাগে না এটা মানছে খায়নি, কথা বলেন না, খায়। যেই জিনিসটা স্বাদ নাই এটা মানছে খায় না। একেবারে সকাল বেলায় হোস্টেলে গিয়া গেলেন, রেস্টুরেন্টে গিয়ে বলেন একটা ডাইল পুরি দাও, মুখের মধ্যে দিলেন, দেখেন টাইন নাও ছিঁড়তে পারেন না, তার নাকের ডগায় দেয়া করে, দেখ তোর ডাইল পুরি তুই খা, কথা কন না। আর যদি গরম গরম চকচকে একেবারে গরম নসমসা এই ডাল পুরি দেয়, মুখের ভিতরে দিলে মজা লাগেনি? খাওয়ার ইচ্ছা ছিল, দুইটা খায়ালায় ভাসটা পায়, আরো দেখেন বলে মজা বাড়লে লুবো বাড়ে। জোরে গন্ডি কিনা? হাউজে কাউসারের পানির দাম আমার নবী জানায়া দেয় এত পরিমাণের মজা হবে। আমার নবী কয় হাউজে কাউসারের পানি দুধের থেকে আরো সাদা, আর মধুর থেকে 1000 গুণে আরো মজা। আরে আল্লাহু আকবার বলেন না। হাউজে কাউসারের পানি আমার নবী কয় মধুর থেকেও আরো মজা হলো হাউজে কাউসারের পানি। খাওয়ার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখায় দে। আল্লাহ সবাই রে জান্নাতে যাওয়ার পরে হাউজে কাউসারের পানি কিয়ামতের মেশরের দিনও খাওয়াইও পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। হাউজে কাউসারের পানি এত দাম, এত দাম, এত দাম। হাউজে কাউসারের পানি সবাই কিয়ামতের দিনে পান করতে পারবে। জোরে বলেন না, পারবে? সব মুসলমানরাও কিয়ামতের দিনে পান করতে পারবে। জোরে বলেন পারবে? মুসলমানরা সবাই পারবে না। হাউজে কাউসারের পানি যদি খাইতে হয় আমার রসুলের সাথে তোমার কানেকশন থাকা লাগবে, ঠিক কিনা? ওরে আমার মদিনাওয়ালা নবী জানাইয়া দি, আমি রসুলের সাথে যদি তোমার কানেকশন পরিপূর্ণভাবে থাকে, রসুলের সাথে কানেকশন কেমনে হবে? আমার নবী জানায়া দে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী জানায়া দে আমার সাথে কানেকশন মানে সুন্নতের সাথে কানেকশন। তোমার গালের মধ্যে যদি দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, গায়ের মধ্যে যদি সুন্নতের তরিকায় জামা থাকে, তোমার পোশাক আশাক, তোমার চলাফেরা, তোমার সব আমল যদি সুন্নতে ঘেরা, এমন আমল যদি নিয়ে কবর দেশে যাইতে পারো, আমার নবী কয় কিয়ামতের ময়দানে আমি নবী এইভাবে হাতে ধরে 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 এইভাবে জান্নাতের স্বর্ণের গ্লাসের মধ্যে হাউজে কাউসারের পানি মুখের পাশে নেওয়াইয়া পেটটা বড়াইয়া কলিজা ঠান্ডা করে খাওয়াইব। আল্লাহু আকবার। রসুলের সাথে কানেকশন মানে সুন্নতের সাথে কানেকশন লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। সুন্নতের সাথে কানেকশন লাগবে। আবার বুখারীর আরেক riwayate আছে, মুসলমান ব্যক্তিরা যদি জীবনে একবার বেদাত কইরা লায়, হাউজে কাউসারের পানি কপালে জুটবে। জোরে বলেন, জুটবে। আমরা অনেকে বেদাতটারে সওয়াব মনে কইরা করি, ঠিক কিনা? জোরে সওয়াব মনে কইরা কি করে?
আরো জোরে বলেন, সব মনে করে কি করে? বেদাত করে। গতকালকে কুড়িগ্রামে মাহফিল ছিল, আমি বলে আইছি বিশাল জনসমুদ্র। এই মিয়া, বাংলাদেশের প্রচলন এমন একটা প্রথা শুরু হয়ে গেছে, সব মনে কইরা পায়খানা খায়। এটার নাম হইল মানুষ মরে যাওয়ার পরে 40 আর সিন্নি। কথা কয় না, কথা কয় না। আমার সাথে আপনারা একমত থাকতেও পারেন, নাও থাকতে পারেন। উলামায়ে কেরাম আছেন, দলিল দিয়া যুক্তি দিয়া যাব। যারা জীবনে মানুষ মরে যাওয়ার পরে 40 আর সিন্নি খাইছেন, জেহেন শক্তি নষ্ট করে লাইছেন। নাউজুবিল্লাহ বাড়ি গিয়া কইেন, 40 আর সিন্নি জীবনে যদি খাইছেন, জেহেন শক্তি শেষ। 40 আর সিন্নি কোন কোন গবেষণায় এটাও বলা হয় যে জীবনে 40 আর সিন্নি 40 খাওয়া জায়েজ না, এরপরও যারা এই 40 খায় আল্লাহ তাদের আমল কবুল করেন না। এখন তো বলবেন হুজুর ই ফতুয়া কেমনে, কই দিকে দিছেন, আমদামি দিছেন, জীবন ভর 40 খাইছি। আপনারাও যেভাবে খাইছেন আমিও খাইছি। 40 খাইলে আপনারা খাইছেন, আমি খাইছি না? কিন্তু এরপরে এখন খাই না কেন? যেই সময় খাইছি ওই সময় জানি নাই, এখন জানছি জীবন যাবে 40 খাই নাই। 40 আর সিনে এটা বেদাত। কি বেদাত? অথচ বুখারীর হাদিস, যে ব্যক্তি বেদাত করবে সে জীবনে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। কোন চিন্তা কইরো, 40 খাইবা আর হাউজে কাউসারে পানি খাওয়ার ইচ্ছা করবা, তুমি বুখা ছাড়া কিছু না। ঠিক কিনা জোরে বলেন না? আমার রসুলের মতো দামি মানুষই পৃথিবীতে কেউ আছে? আছে বলেন, আছে? আমার রসুলের কবর থেকে দামি কবর পৃথিবীতে আছে? আমার রসুলের মৃত্যুর থেকে দামি মৃত্যু পৃথিবীতে আর কোনো কিছু আছে? আচ্ছা বলেন তো, আমার রসুল মারা গেছেন, কোন সাহাবিটা আবু বকর বলেন, উমর বলেন, ওসমান বলেন, আলী বলেন, তালহা বলেন, জুবায়ের বলেন, জান্নাতে আশারায়ে মুবাশশারা মহিলা 10 জন জান্নাতি মহিলা, এরপরে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম যারা রসুলকে সচক্ষে দেখেছেন, মৃত্যুর সময় রসুলের শিয়রের পাশে ছিলেন, আম্মা জান আয়েশা ছিলেন। আচ্ছা বলেন তো দেখি, রসুল মৃত্যুর 40 দিন পরে কোন সাহাবী 40 আর সিন্নি করছে? বলেন না, বলেন বলেন বলেন। আচ্ছা রসুল তো দূর কি বাত, এটা অনেক দূরের কথা। সাহাবারা মারা গেছে, আবু বকর মারা গেছে। আবু বকর মারা যাওয়ার পরে কোন সাহাবী আবু বকরের মরণের 40 দিনের সিন্নি করছে? জোরে বলেন না। উসমান মারা গেছে, করছে? আলী মারা গেছে, করছে? সমস্ত সাহাবী মারা গেছে, কেউ করছে? তাবেঈনরা মারা গেছেন, করছে? জোরে বলেন না, করছে? উলামায়ে আহলে হক মারা গেছে, করছে? কেন আমরা এখন এটা পাইলাম কোত্থেকে বলো? আমরা এই প্রথা পাইলাম কোত্থেকে? বেদাত কারে কয়? বেদাত শব্দের অর্থ নতুন আবিষ্কৃত মানব রচিত, যেটা এটা বেদাত। তাহলে রসুল বলেন কোরআন সুন্নায় যেটা নাই সেটা বেদাত। কোরআন সুন্নাহ থেকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। বাড়াইলে হয়ে যাবে বেদাত, কমাইলে হয়ে যাবে কুফরি। কোরআন শরীফ কোরআন সুন্নাহর ভিতরে, শরীয়তের ভিতরে যা আছে এটাই মানার নাম ইসলাম, কমানোর নাম কুফরি, বাড়ানোর নাম বেদাতি। ঠিক কিনা জোরে বলেন? বলেন তো দেখি, কোন সাহাবী করলেন না, নবী মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরামরাও করলেন না, তবে তাবেঈনরাও করলেন না। এরপরে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন যত উলামায়ে কেরাম আছেন মারা গেছেন, 40 আর সিন্নি করলেন না। আপনি করলেন, কোথায় প্রমাণ দেন? সাহাবীদের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ আছে? বড় মুফতি মুহাদ্দিস কেউ আছে? ওনারা 40 করলেন না, আপনি করলেন কেন? জবাব দেন। ধারা বোঝা গেল যেটা কোরআন হাদিসে নাই, এটা মানুষের মন গড়া বানানো। ঠিক কিনা জোরে বলেন? 40 করে সব মনে কইরে না, গুনাহ মনে কইরা? জোরে বলেন। ওই যে আমার আগের কথাটা বলছিলাম, মানুষে সব মনে কইরা কি করে? এটা হলো নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। এটা হচ্ছে নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। সব মনে কইরা গুনাহ করে, এটা নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। কোরআন শরীফ এরপরে শরীয়তের ভিতরে কোনো বাড়াবাড়িও নাই, কমাকমিও নাই। আগেও বলছি, বাড়াইলে হবে বেদাত, কমাইলে হবে কুফর। যেহেতু সাহাবারা করেন নাই, বুঝা গেল কোরআন সুন্নাহর ভিতরে সব নাই। যেহেতু বড় বড় আল্লাহওয়ালারা করেন নাই,
বোঝা গেল কোরআন সুন্নাহ ইসলামের ভিতরে এটা নাই, তো বাড়াইছে যে বাড়ানোটারে বলা হয় বেদাত। আর যারা বেদাত কইরা 40 সিন্নি খাবে, বলে গেলাম মঞ্চ থেকে, রাসূলের শাফাআত তো পাবেনই না, হাউজে কাউসারের পানিও পান করতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। কি আজকে থেকে 40 খাইবেন ইনশাআল্লাহ? খাইবেন নি বাবারা? পায়া ধরে বইলা যাই, খবরদার সন্তানদের যদি খাওয়ান 40 সিন্নিটা যদি সন্তানদের খাওয়ান, তার জীবন শেষ করে লাইছেন আপনি। জেহান শক্তি কমে যাবে, জেহান শক্তি কমে যায়। আরে যেই বেটা মরছে হেরে না খাওয়ানোর কথা, তার থেকে খাওয়ার কথা কেমনে? যে মরছে এরে কি করার কথা? খাওয়ানোর কথা। যে ব্যক্তি মরল এই ব্যক্তি আবার খাওয়াইবো কেমনে? এটা কি ইনসাফ? এটা ইনসাফ? আল্লাহ আমাদের সবাইরে মাফ করো। আজকের ওয়াজে যে কত মানুষ বেজার হইতাছে রে, সব হুজুর 40 ওয়াজটা আমরা বিরুদ্ধে করে লাইছি, তো বিনাশ করে লাইছে রে। আল্লাহ তুমি আমাদের সবাইরে দ্বীনের খাঁটি সহি সমঝ দান করো, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার নবীকে আল্লাহ তাআলা জানায় দেয়, নবী গো আমি আল্লাহ তাআলা হাউজে কাউসার নাজিল করে দিয়া দিলাম। আমি আল্লাহ তাআলা আপনার মতো নবীরে হাউজে কাউসার দিছি, হাউজে কাউসার দ্বারা আপনারে সান্ত্বনা দিয়া দিছি। নবী গো আমি আল্লাহ তাআলা আপনারে মনকুন্ন হতে দেখলে আমার বড় কষ্ট লাগে, আপনার দিলে আপনার কলিজায় যাতে ব্যথা না লাগে, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কঠিন হালাত, যেই দিন আম্মা আমার কাজে আসবে না, আব্বা আমার কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আপনার উম্মতের জানায়া দিন কিয়ামতের কঠিন হুনকার এত ভয়ঙ্কর হবে রে। ওরে কিয়ামতের ময়দানে আম্মা তার কাজে আসবে না, আম্মার কাছে যাবে, আম্মা একটা নেকি দিয়ে আমারে সাহায্য করো। আম্মা বলবে, দুনিয়াতে আমার স্বামী নাই, বিয়া বই নাই, কেমনে তুই সন্তান পাইলা? এইবার আব্বার কাছে যাবে, আব্বাই বলবে, আমি দুনিয়াতে বিয়া করি নাই, সন্তান কেমনে হইলে? স্ত্রীর কাছে যাবে, আর গিয়া বলবি, স্ত্রী রে পরে একটা নেকির জন্য আটকায়া গেছি কিয়ামতের ময়দানে, একটা নেকি দিয়ে আমারে পার করবানি বলো। স্ত্রীটা অস্বীকার করে বলবে, দুনিয়াতে আমার বিয়াই হই নাই, তুমি আমার স্বামী আসলা করতে গে। বন্ধুর কাছে চলে যাবে, বন্ধুরে দিনের রাইতে এক প্লেটিয়া ভাত খাইলাম, কি বিছানায় আড্ডা দিলাম, ঘুমাইলাম, কি মাঠে খেললাম, আজকে একটা নেকি দিয়ে সাহায্য করিও। বন্ধু অস্বীকার করে বলবে, ইয়া নফসি। ওরে মানুষ তো বলবে ইয়া নফসি, নবীদের মতো দামি দুনিয়াতে কেউ নাই, অথচ নবীরাও কিয়ামতের ময়দানে আদম নবী বলবে ইয়া নফসি, মূসা নবী বলবে ইয়া নফসি, ইব্রাহিম নবী জাতির পিতা, ইব্রাহিম নবী বলবেন ইয়া নফসি। আয় আল্লাহ আনকিজনি, ও দয়ার মালিক তুমি আমারে বাঁচাও। আয় আল্লাহ আজকে আমার উম্মত চাই না। মূসা নবী বলবে, আয় আল্লাহ আজকে আমার উম্মত চাই না। ইব্রাহিম নবী বলবে, আমার উম্মত চাই না। দাউদ নবী বলবে, আল্লাহ আজকে আমার উম্মত চাই না। আনকিজনি আনকিজনি আনকিজনি, ও আল্লাহ তুমি আজকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আল্লাহ কিয়ামতের ময়দানে সূর্যের গরম সহ্য করতে পারি না, কিয়ামতের ময়দানে সূর্যটা এত কাছে আসবে রে যুবক, ভালো করে বুঝিয়া নাও। দুনিয়ার বৈজ্ঞানিকেরা কয় দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, 9,30,00,000 মাইল উপরে থাকে সূর্য। ওই সূর্যটার কয়টা মুখ জানোনি? কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার নবী যেই সময় মেরাজের মধ্যে গেলেন, আমার নবী মেরাজের মধ্যে যাওয়ার পরে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, 7 আসমান পাড়ি দিলেন। আমার নবী যেই সময় মিডল ইস্টের আসমানে গেলেন, মিডল আসমান মানে 7 আসমানের মিডল আসমান, চতুর্থ আসমান, আমার পয়গম্বর
চতুর্থ আসমানের মধ্যে যাওয়ার পরে আল্লাহর একটা কুদরত দেখতে পাইলেন। ওইখানে যেই নবীর সাথে দেখা হয় ওই নবী কুদরতটা দেখায়া দিল। এইবার আমার নবী জানায়া দেয়, ও দুনিয়ার উম্মতেরা, ও সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর চতুর্থ আসমানে একটা নতুন কুদরত দেখছি। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নতুন কুদরত কি দেখলেন? আমার নবী জানায়া দেয়, সাহাবায়ে কেরামেরা রে, আমি চতুর্থ আসমানের মধ্যে যাইতে না যাইতেই দেখি আমার আল্লাহ তাআলা সূর্যটারে ফিটিং করে রাখলেন, সূর্যটা ফিটিং করে রাখলেন। এরে কেরানীগঞ্জের মুসলমানেরা, ও গবেষক বাবারা, ও শিক্ষিত ডাক্তার, ও কলেজ পড়ুয়া ভাই, এই ইতিহাসগুলা কলেজে পাবে না, ভার্সিটিতে পাবে না, কোন জায়গায় ইতিহাসগুলা পাবে না। আমার রাসূলের ইতিহাস থেকে শিখো। আমার নবীর ইতিহাস থেকে যদি শিক্ষা পাও, কোন জায়গায় সূর্য আছে তাও শিক্ষা দেওয়া হয়। আমার নবী এইবার সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা চতুর্থ আসমানে তো সূর্যটা রাখলেন, বড় আশ্চর্য বিষয় হলো আল্লাহ তাআলা চতুর্থ আসমানের মধ্যে সূর্যটারে একটা মুখ বানায়া তৈরি করে নাই, দুইটা মুখ বানায়া তৈরি করে নাই, পাঁচটা মুখ, 10টা মুখ বানায়া তৈরি করে নাই। আমার আল্লাহ তাআলা পুরা সূর্যটারে আমার আল্লাহ 12টা মুখ বানাইয়া তৈরি করছে। আল্লাহু আকবার। ও সাহাবায়ে কেরাম, শুধু এখানে শেষ নয়, 12টা মুখ আল্লাহ বানাইছেন। কিন্তু আমার মাওলার এত বান্দাদের প্রতি মায়া, এত বান্দাদের প্রতি দয়া, আমার আল্লাহ 12টা মুখ বানাইয়া এইখানে শেষ করেন নাই। আমার নবী সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ বান্দারে কত ভালোবাসেন জানোনি? আমার আল্লাহ বান্দাদের প্রতি এত মায়ার প্রেম দেখাইয়া আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতাদের দল, আমার সূর্যটার 12টা মুখের মধ্যে 11টা মুখের জনমের তরে এইভাবে উপর দিক দিয়া দাও, একটা মুখ আমার বান্দারে জমিনের মধ্যে দিয়া দিবা। ওই একটা মুখ যে দিবা, হাজারো মিলিয়ন বিলিয়ন গ্যাসের আবরণ দিয়া অলরেডি 70,000 ফেরেশতা তো পানির এইভাবে মেশিন নিয়ে বসে রইল। ঠান্ডা ঠান্ডা সূর্যের আলো, ওই ঠান্ডা সূর্যের আলোটা হাজারো অসংখ্য অগণিত গ্যাসের আবরণের ছোট ছোট ছিদ্র দিয়া এই সূর্যের তাপ জমিনের মধ্যে যেই সময় আসে, এই জমিনের মধ্যে তাপটা আসার যাওয়ার পরে চৈত্র মাসের রৌদ্রের তাপ মানুষে সহ্য করতে পারে না, ভাদ্র মাসের রৌদ্রের তাপ মানুষে সহ্য করতে পারে না। আমার নবী সাহাবায়ে কেরামরা রে কয়, আমার আল্লাহ এত মায়া কইরা 12টা মুখের মধ্যে 11টা মুখ উপর দিক দিয়া দিছেন, একটা মুখ আল্লাহ জমিনে দিলেন, কারণ আমার বান্দার চেহারাটা এত দুর্বল, ওরে আমার বান্দার মাথার কুসুমটা এত দুর্বল, আমার বান্দার চেহারার কালারটা পুরা হয়ে যাবে, সহ্য করতে পারি না। আমার আল্লাহ এবার ফেরেশতারা রে কয়, ও ফেরেশতারা, 11টা মুখের উপর দিক দিয়া দাও আমার মায়ার বান্দাটার, একটা মুখ জমিনের মধ্যে দাও আমার বান্দায় যাতে চলাফেরা করে খাইতে পারে। আমার নবী কয়, রে আয়েশা, কই কিয়ামতের ময়দানে ওই 12টা মুখরে আল্লাহ বলবেন, ওরে সূর্য, তোর 12টা মুখের যত তাপ আছে জমিনে আজকে ছেড়ে দাও। আমার নবী কয়, জমিনের মধ্যে হাসরের কঠিন মেহশরের ময়দানে সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে, জমিনটা লোহার মতো শক্ত হবে না। আল্লাহর নবী কয়, জমিনটা তামা হয়ে যাবে। শক্ত হয় নাই বললেন না, লোহার মতো বললেন না, কাঠের মতো বললেন না। আমার নবী কয়,
তামা হয়ে যাবে। তামা কেন হইলেন আমার নবী জানায়া দেয়, তামার এক পাশে আগুন লাগলে অন্য পাশে গলে যায়, দড়িয়া যায়। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরামেরা রে, ও সাহাবায়ে কেরাম, সব মানুষেরা যেই দিন একত্রিত হয়ে যাইবি কঠিন মেহশরের দিনে, দাউদ নবী বলবে, আল্লাহ সূর্যের তাপের থেকে আমারে বাঁচাও। ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমার উম্মত চাই না, আমার কিছুই চাই না, ছেলে চাই না, মেয়ে চাই না। নূহ নবী তো নিজের চোখের সামনে সন্তান স্ত্রী জাহান্নামে যাবে, এরপরে নূহ নবী বলেন, আমার ছেলে চাই না, আমার মেয়ে চাই না, আমার বউ চাই না, উম্মত চাই না, আমি একমাত্র আমি নিজেরে বাঁচাইতে চাই। আর কঠিন মেহশরের দিনে একটা লোক পাওয়া যাবে রে কেরানীগঞ্জের মুসলমান, ভালো করে বুঝিয়া নাও রে বাবারা, কঠিন মেহশরের দিনে একটা লোক পাওয়া যাবে যিনি পাগলের মতো উম্মতের দরদ নিয়া চিৎকার মেরে মেরে কান্না করে আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত গুলারে আমার কলিজার মধ্যে দাও। আল্লাহু আকবার। ওই নবী কঠিন কিয়ামতের ময়দানে আমার নবীর হাউজে কাউসারের এত পাওয়ার, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে রে। আমার নবী সমস্ত মানুষদের দিকে তাকায়া রইলেন। হঠাৎ করে আমার নবী বনি ইসরাইলের উম্মতের দিকে তাকাইবেন। হাদিসের কথা বলছি রে বাবা, আমার নবী বনি ইসরাইলের উম্মতের দিকে তাকায়া দেখেন, বনি ইসরাইলের উম্মতেরা হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য দলবদ্ধভাবে দৌড়ায় আসলো। আমার নবী তাদের সামনে গিয়ে এইভাবে হাতটারে বাড়ায়া কয়, এরে বনি ইসরাইলের উম্মত, আমার উম্মত যারা আজকে কেউ হাউজে কাউসারের পানি আগে পান করবে না। আল্লাহু আকবার বলেন না। ওরে আল্লাহ আমারে হাউজে কাউসার দান করেছেন। আমার আল্লাহ কয়, নবী গো, আজকে যারা আপনারে আটকোরা বলল, বন্দা বলল, নিমক হারাম বলল, আপনারে যারা নির্বংশ বলল, আমি আল্লাহ তাদের 14 গোষ্ঠীটারে নির্বংশ বানাইয়া দিয়া তাদের নাম গন্ধ দুনিয়া থেকে মিটাইয়া আপনারে হাউজে কাউসারের পাওয়ারে দিয়া কিয়ামতের দিনের সরদার বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ জানাতে, ইন্না আ'তাইনা কাল কাউসার। ইন্না হরফে মুসাব্বা, তবে হ্যাঁ ইন্না এক বচন না, ইন্না বহু বচন, জামায়ে মুতাকাল্লিম। ওয়াহিদে মুতাকাল্লিম হলো এক, জমা মুতাকাল্লিম 3 বা 3-এর অধিক। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ যে নিজের শানে ইন্না শব্দ ব্যবহার করলেন, আল্লাহ একজন না 3 জন? জোরে বলেন। তাহলে আল্লাহ এখানে জমার সেগা ব্যবহার করে বললেন কেন? ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ 2 জায়গায় জমা মুতাকাল্লিমের সেগা ব্যবহার করলেন। এইবার দুনিয়ার মুফাসসিরিনে কেরামেরা জানায়া দেয়, গ্রামার প্র্যাকটিক্যাল যারা বুঝেন তারা ভালো করে বুঝিয়া নেন। মুফাসসিরিনে কেরামেরা কয়, আল্লাহর শানে একও যায়, একাধিকও যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর শানে ওয়াহিদে মুতাকাল্লিম যায়, আল্লাহর শানে জামায়ে মুতাকাল্লিমও যায়, আল্লাহর শানে একও যায়, আল্লাহর শানে অধিকও যায়। আল্লাহু আকবার বলেন। কেন? বলে আল্লাহ তো আল্লাহই, আল্লাহর সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা আসেনি। আরো জোরে বলেন, আসেনি। এজন্য আল্লাহ তাআলা জমা মুতাকাল্লিমের সেগা ব্যবহার করে বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। 2 নাম্বার স্টেপে আমার নবী জানায়া দেয়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনার উম্মতদেরকে আমর করেন, আদেশ করেন, উপদেশ দেন, সতর্ক করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একমাত্র শুধুমাত্র যদি বান্দায় নামাজ পড়ে, একজনের খুশি করার জন্য পড়বে, চিল্লায়া বলেন তার নাম। ওয়ানহার এটা হলো কুরবানি। নাহার মানে কুরবানি। বান্দায় কুরবানি করবে কারে পাওয়ার জন্য? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর,
এক নম্বরে আমি আল্লাহ তাআলা আপনারে হাউজে কাউসার দিয়ে সন্তুষ্ট করে দিলাম। 2 নম্বরে বললাম উম্মতের কাজ, উম্মতের 1 নম্বর কাজ হলো নামাজ পড়বে একমাত্র আল্লাহর জন্য। 2 নম্বর কাজ হলো বান্দায় শুধুমাত্র কুরবানি দিবে কারে পাওয়ার জন্য। লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর কাছে রক্ত যায় না, মাংস যায় না, পশম যায় না, কুরবানির গোশত যায় না। আল্লাহর কাছে আমার নবীকে জানায়া দেয়, আল্লাহও জানায়া দেয়, আল্লাহর কাছে যায় কুরবানিওয়ালা ব্যক্তির কলবের নিদর্শন, ঠিক কিনা? আল্লাহর সাথে কলবের বড় দাম। আল্লাহ জানায়া দেয় নামাজ পড়বে একমাত্র আল্লাহর জন্যে। এজন্য আল্লাহ অনেক সূরার মধ্যে জানায়া দেয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি মুসল্লিদের আল্লাহ ওয়াইলুন নামক ভিআইপি জাহান্নামে দিবেন। কথা ঠিক নেই? কথা ঠিক না? জান্নাতের ভিতরে ভিআইপি জান্নাতের নাম কি? কথা কয় না, চিনে না? জান্নাতের ভিতরে ভিআইপি জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আর জাহান্নামের মধ্যে ভিআইপি জাহান্নামের নাম হলো ওয়াইলুন নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়ে। ভিআইপি বুঝেন তো? ভিআইপি বুঝেন তো? ওয়াইলুন নামক জাহান্নাম কেমন? ও কেরানীগঞ্জের মুসলমানেরা ভালো করে বুঝো, 1 মিনিটই বলে যাই। আমার নবী মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে একদিন ইসলাহের বয়ান করতেছেন। বয়ান যদি হয় ইসলাহের বয়ান হতে হবে, বয়ান যদি হয় কান্নার বয়ান হতে হবে। বয়ানে দাঁড়াইয়া বিড়ি খাওয়া দেখায় আছে না নাই? ওমা বয়ানে দাঁড়াইয়া এমনও কিছু বাংলাদেশে বক্তা আছে, বয়ান করি বয়ানের মঞ্চটার রঙ্গমঞ্চ বানায় ফেলছে, ঠিক কিনা জুড়ে বলেন? বয়ান করবি উম্মতের কল্যাণে, উম্মতের ইসলাহে, কিন্তু বয়ানের মঞ্চটারে রঙ্গ বানায় ফেলছে, রঙ্গমঞ্চ বানায় ফেলছে। ওমা বেড়ায় বয়ান ওটা মদ কিভাবে খাইল দেখায়। এটা কি তোর এই গানে দেখানোর বিষয়? কথা কন না। বিড়ি কেমনে খাই এটা দেখায়, এটা কি গানে দেখানোর বিষয়? হ্যাঁ, আল্লাহ তুমি আমাদের বক্তাদেরকে আগে হেদায়েত দাও। আরো জোরে কন না আমিন। এরপরে আপনাদেরকে দাও, পরে না আমিন। কি কষ্ট হইতেছে? ছেড়ে দিমু, চলবো ইনশাআল্লাহ। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ইসলাহের বয়ান করতেছেন, ইসলাহের বয়ান। হঠাৎ করে একটা বিকট আওয়াজ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আওয়াজের কারণে থরথর করে জমিনটা কাঁপা শুরু হয়ে গেছে। আমার নবী এবার সাহাবায়ে কেরামকে দেখতেছেন, জীর্ণ শীর্ণ অবস্থা শুরু হয়ে গেল। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, জীর্ণ শীর্ণ অবস্থা বিকট আওয়াজের কারণে হইলা, জানুনি বিকট আওয়াজটা কোন জায়গায় থেকে আসলো? এইবার সাহাবায়ে কেরামরা কইয়া, রাসূলুল্লাহ আপনি তো উস্তাদ, আমরা তো ছাত্র, একটু বলিয়া দেন বিকট আওয়াজটা কোথায় থেকে আইলো? আমার নবী কয়, সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা জাহান্নামের শুরু, জাহান্নামের প্রারম্ভ থেকে বিশাল একটা পাথর নিক্ষেপ করেছেন। এই পাথরটা কোন কোন রিওয়ায়াতে আছে 50 বছর, কোন কোন রিওয়ায়াতে আছে 70 বছর, কোন কোন রিওয়ায়াতে আছে 100 বছর পর্যন্ত সময় লাগিয়া পাথরটা এই গর্তের মধ্যে গইরা 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 তলদেশে লাগতে সময় লাগছে 50 বছর, 70 বছর, না হয় 100 বছর। আমার নবী জানায়া দেয়, ও সাহাবায়ে কেরামেরা, পাথরটা নিম্ন দেশে তলদেশে পাতাল পরে লাগতে দেরি হয়। পাথরের ওজনের আওয়াজের কারণে আমার আল্লাহ পুরা পৃথিবীটা রে কাঁপায়া দিছে। সূরা কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ যে এত গভীর একটা গর্ত রেখেছেন, এই গর্তের নামটা কি জানো? সাহাবায়ে কেরামরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই গর্তের নামটা কি বলেন? আমার নবী জানায়া দেয় সাহাবায়ে কেরাম, এই গর্তের নামটা হলো ওয়াইলুন নামক জাহান্নাম। আমার নবী ওয়াইলুন নামক জাহান্নামের বিবরণ দিয়া আমার নবীর কলিজা ফেটে চুরমার হইয়া কান্না বের হইয়া গেল। আমার নবী এবার কয় সাহাবীরা রে, ওই ওয়াইলুন নামক জাহান্নামের মধ্যে কাকে দেওয়া হবে তুই জানো? আয় আমার উম্মতের বড় কষ্ট। আমার নবী কয় সাহাবীরা, ওয়াইলুন নামক জাহান্নামের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো, যারা ওযুটারে বানায়া বানায়া নামাজ পড়লো, যারা মুসল্লি হইল, আমার আল্লাহ এক ক্যাটাগরির মুসল্লিদেরকে 70 বছরের তলদেশে জাহান্নামের আগুনে ওয়াইলুন নামক জাহান্নামে ফালায়া দিবেন। আমার নবীকে প্রশ্ন করা, আমার নবী কথা বলার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজি ব্যক্তিরা কেন জাহান্নামে যাবে? এইবার আমার নবী কয়, তুমি কি জানো না আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? আল্লাহু আকবার বলেন না। ও সাহাবায়ে কেরাম, আল্লাহ বলেন মুসল্লিদেরকে আল্লাহ ওয়াইলুন নামক জাহান্নামে দিবে। ও মুসলমানেরা, সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দায় নামাজ পড়ে যাওয়ার পরও কেন জাহান্নামে যাবে? এবার আমার নবী কয় সাহাবীরা রে, বান্দায় শুধু ওযু কইরা নামাজে দাঁড়াইলেই তার নামাজটা নামাজ নয়। নামাজের হক আদায় করে করে যদি কোনো বান্দায় নামাজ পড়ে, তার নামাজটা কাল কিয়ামতের ময়দানে আমার মাওলার কাছে নূর হইয়া উঠবে। সুবহানাল্লাহ। আর কিছু কিছু বান্দার নামাজ এমন হালাত, বান্দার কিছু কিছু নামাজ রে ফেরেশতারা আরশে আজিমের মধ্যে পৌঁছাইবে তো দূরের কথা, ওই নামাজটারে একটা পচা গান্দা তুবলা বানাইয়া বান্দার নামাজির কপালের মধ্যে ছুঁড়ে দিবে, কপালে কালো হয়ে যাবে। কালো দুর্গন্ধময় নামাজ, যারা কালো দুর্গন্ধময় নামাজ পড়ে, এরা যদিও নামাজ পড়ে সময় নষ্ট করে লাভ নাই, লাভ নাই। এদের নামাজে জান্নাতে যেতে পারে না, এদের নামাজ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? ওমা বেটা নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইয়া ফোন আইছে, ফোন ধরে কয়, হ্যালো, নামাজে আছি। আসেনি এমন মুসল্লি? ওমা বেটা নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার কইয়া শরীরের সিফা সাফায় যত খাউজানি আছে এই গানো, নামাজের বাইরে বেটা খাউজানি নাই, নামাজের ভিতরে গেলেই খাউজানি শুরু। আছে এমন মুসল্লি বাংলাদেশে? এজরে কন্যা আসেনি রে? যত ধরনের খাউজানি এটা বেটা নামাজে, নামাজ থেকে যাওয়ার পরে খাউজানি নাই। এই যে সুলকানি, এটা নাই নামাজের ভিতরে বেটার সব সুলকানি। আর কিছু কিছু মুসল্লিরা কি বেজার হয়ে যেতেছেন আপনারা? কিছু কিছু মুসল্লিরা তো নয়া নয়া মুসল্লি আছে না, আছে না নয়া মুসল্লি? নামাজের যে কি হালা, 2 মিনিট না 1.5 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে, এটা কেমনে হয়? 1.5 মিনিটে 4 রাকাত নামাজ, এটা কেমনে হয় আমার বুঝান তো একটু। সূরা ফাতিহা যদি তার তিল না, হদরও বললাম না, হদর তো তাড়াতাড়ি, তাদবীর অনুযায়ী যদি পড়ে, মিডিল ভাবে, মধ্যস্থ ভাবে যদি সূরা ফাতিহা পড়ে, অন্তত 1 মিনিট তো লাগার কথা। কথা বলেন না? এরপরে একটা সূরা মিলাবে, এই সূরা মিলায়া মিনিমাম নিম্ন স্তরের হইলে তার 1 মিনিট লাগার কথা। কথা বলেন না? এরপরে 2 বার রুকু দেওয়া লাগে, 2 বার রুকুতে আর আধা মিনিট তো লাগার কথাই না, ঠিক কিনা? 2টা সেজদা আরো আধা মিনিট, কয় মিনিট হইল? 3 মিনিট। 3 মিনিট, 3 মিনিটে 1 রাকাত নামাজে 3 মিনিট, 2 রাকাত নামাজে 6 মিনিট, ঠিক কিনা জোরে বলেন? আর বাকি 2 রাকাতে আরো 4 মিনিট, হইল কয় মিনিট? 10 মিনিট। 4 রাকাত ওয়ালা নামাজে না 10 মিনিট লাগার কথা, 1.5 মিনিটে নামাজ ওই কেমনে আমার তো বুঝায় না। এই যেটা মুসল্লিদেরকে আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল, নামাজও পড়বা আবার অন্যের আইল টেলাটিলি করবা, এই যেটা মুসল্লিদের কপালে দুঃখ আছে না নাই? যারা বলেন আছে না নাই? অথচ আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ যে ব্যক্তি পড়বে
তাদেরকে এমনিতে আল্লাহ ফাঁসা থেকে দূরে রাখবেন। কিও বেড়া যত নামাজ পড়ে তত বেড়া আরো কথা আছেন। ফজরের আগে বেড়ায় বেড়ি রে কয় ও বউ কুড়ালটা দে, কুদাল 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 চিনেননি, কুদাল দাও। বউ মনে মনে করছে মনে হয় তাহাজ্জুদে নামাজে যাইব, তাহাজ্জুদ হইয়া এরপরে মনে হয় বেড়ায় ধান খেতে যাইব বা ক্ষেত কামারে যাইব। বেড়ায় ডাইন হাতে তসবি লইয়া বাম হাতে কোদাল নিয়ে রওয়ানা। বেড়ায় সুবহানাল্লাহ পড়তে 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 দেখে বিশাল রাত, কেউ দেখা যায় না, সূর্য ওঠে না, একা মাত্র বেড়ার আইলের কাছে যে আইলটা আছে একবার সুবহানাল্লাহ পরে আরেকটা কূপ দেয়। আসেনি জুরে গান্না এই চারটা নামাজ লইয়া জান্নাত যাইবা, এটা মানায়? কথা কন না, এটা মানায়? ঘটনাটা মনে হয়েছে কলিতাম, কলিতাম নি এ ঘটনা মনে হয়েছে কলিতাম না, এই আওয়াজে হইতো না, ওই আওয়াজে আওয়াজ হইতো না, সবে কোন লাগবে কইতাম নি, চলতো নি, শেষ করে দেলাই প্রধান অতিথি হওয়ার আগ পর্যন্ত যত বিল সুব্বাইতাম ভারি ইনশাআল্লাহ। নামাজ হইতেইব নামাজের মতো, নামাজ হইতেইব নামাজের মতো। নামাজ কেমনে নামাজ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আজকে শুনছেন প্রথম, কে কে আছেন হাত তুলেন চাই দেখি। আজকে শুনছেন পয়লা, আরো শুনছেন তো? এমন জালিলুল কদর একজন সাহাবী, এমন শক্তি বাহুর মধ্যে, এমন শক্তি যাকে রাসূল বলেন শেরে খুদা। শেরে আলী এক যুদ্ধের মধ্যে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়া বিশাল বড় তীর 2-3টা ঢুকায় লাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাত পাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে হেলে দুলে পড়ে গেলেন। সাহাবীরা এই তীরটারে বের করবেন, এত জোরে তীর পিছে পেটের যে নাড়ি বুড়ি আছে এখানে পেছ লাগিয়ে গেছে, এমন ভাব, হাড্ডির সাথে হাড়ের সাথে গিয়ে লেগে গেছে। এত বিকট আওয়াজ, বের করতে গেলে আলী চিৎকার দেয়, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো এই অবস্থা। আল্লাহ রাসূল বলেন, আলীকে এমন ভাবে মায়ের মারলো, কারণ কাপুরুষেরা সব সময় পিছনে মারে, সামনে মারে না। কথা কন্যা ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরটা কিভাবে বের করবো ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন, একটা পদ্ধতি আছে, এছাড়া কোনো পদ্ধতি নাই। ইয়া রাসূলুল্লাহ, পদ্ধতি একটা হলেই তো হলো, বের করতে হবে তো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত অবস্থায় রক্ত পড়তেছে, পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। আমার নবী কয়, আলীরে কোন রকমে ওযুটা করায়া জায়নামাজ বিছায়া নামাজে দাঁড় করায়া দাও, দেখবা আলীর তীর বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলে সাহাবায়ে কেরাম কোন রকম ভাবে ওযু বানায়া আলীকে জায়নামাজের মুসল্লায় দিলেন। যেই আলী আগে উঠতে পারত না, নামাজের কথা শোনার পরে থম করে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাইধা উনি আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করে। আমার নবী কয়, দেরি করা যাইতো না, নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তীরগুলা বের করতে পারে না, দুইজন মানছে চিৎকার মেরা ব্যথা করে, কিন্তু এই আলী নামাজে দাঁড়ানোর পরে 2-3টা তীর সাহাবায়ে কেরামরা ঠস করে বের করছেন। সাহাবায়ে কেরামরা তো ব্যাকুল হয়ে গেছেন, কি এক আজীব অবস্থা, যে আলীর তীরটা নিক্ষেপ করতেন এমন তীরটা বের করতে পারলাম না, আর আজকের ওই আলীর তীরটা নামাজে দাঁড়ানোর পরে সহজে বের করলাম। কারণ কি? এইবার আলী যেই সময় নামাজে সালাম ফিরাইলো, সাহাবায়ে কেরাম গিয়া বলে, আলী রে, তোর তীর, তুই নামাজের অত অবস্থায় না থাকা অবস্থায় তোর তীরটা বের করতে গিয়ে হাউমা করে চিৎকার করে কান্না করে দিস, আজকে তুই কান্না করলি না, টেরি ভাইলি না, কারণ কি? আলী বলেন, আমি আলী এমন নামাজ পড়ি না, আমি আলী এমন রবের নামাজ পড়ি না যেই রবের সাথে আমি আলী কথা কই না, কথা কই না। আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে? আলী বলেন, সাহাবীরা
আমি নামাজে দাঁড়াইছি তো আল্লাহর সাথে কথা কইতাছি, মেসেজ করতেছি আল্লাহর সাথে, আল্লাহ আমার মেসেজের রিপ্লাই দেয়, আমিও মেসেজের রিপ্লাই দেই। কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ জানায়া দেয় নবী আমার সূরা ফাতিহা, এটা হলো উম্মতের জন্য আমি আল্লাহর কাছে একটা চিঠি। সূরা ফাতিহার দ্বারা যখন বান্দা আমি আল্লাহরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র রবের, যিনি পৃথিবীর প্রতিপালক। আমার আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ পড়নেওয়ালা ব্যক্তিরে কয় তোর রবের প্রতিপালকে রবের প্রশংসা করলি, আলহামদুলিল্লাহ পড়লি, রবটাকে একটু বল না। এইবার বান্দা কয় আমার রবের পাওয়ার হলো আর রহমানির রহিম, আমার রব হলেন রহমান এবং রাহিম। আমার রবের মতো দয়ালু কেউ নাই, আমার রবের মতো মায়ার আল্লাহ কেউ নাই। আমার আল্লাহ কয় তোর রব এত দয়ালু, এত মায়ার, ও বান্দাদের দল, আরেকটু তোর রবের নিয়া লেখ, আরেকটু তোর রবের নিয়া পর। এবার বান্দায় আর রহমানির রহিম বলার পরে কয় মালিক ইয়াউমিদ্দিন, আমার রবের আরেকটা পাওয়ার আছে। বলে পাওয়ারটা কি? আমার রবের পাওয়ার হলো আমার রব হলেন বিচার দিনের স্বামী। আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহ জানায়া দেয় এ বান্দারা তোর রব বিচার দিনের স্বামী। বুঝা গেল তোর রবের পাওয়ার আছে, তবে ওই পাওয়ার ওয়ালা রবের কি করো? এইবার বান্দা কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আমার পাওয়ার ওয়ালা রবের একমাত্র ইবাদত করি। আমার যদি কিছু চাওয়ার থাকে আমার রবের কাছে আমি চাই। এবার আল্লাহ তাআলা বান্দারে বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর ইবাদত করো, আর কি তোর কিছু চাওয়ার মনে চায় না? এইবার বান্দা আমার মাওলার কাছে চিঠি দেয়, আল্লাহর একটা চাওয়া আছে। বলে কি চাওয়া? বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ যতদিন তুমি আমারে দুনিয়াতে বাঁচাইয়া রাখিও ততদিন তুমি আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সহজ সঠিক ইসলামিয়াতের পথের উপরে শরীয়তের উপরে রাখিও। আমার আল্লাহ তাআলা কয় ও বান্দা এখানে কি তোর চাওয়া শেষ? আর কি চাওয়ার মনে চায় না? এইবার বান্দায় কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি জন্য চাও বলো? এইবার আল্লাহর বান্দারা এবার জানায়া দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে যাদেরকে জান্নাত লাভের সার্টিফিকেট দিয়া, যাদেরকে মাফ করে দিয়া, জান্নাত দিয়া, নিয়ামত দিয়া দিলেন, এমন নিয়ামতের প্রশংসার দাবিদার আমি বান্দা। এজন্য আমি আল্লাহর কাছে নিয়ামত চাই, আল্লাহ যাতে জান্নাত দিয়ে আমারে মাফ করে দিয়ে এমন নিয়ামত দান করে। এইবার আল্লাহ তাআলা কয় আর কি চাও না? এইবার বান্দা কয় আল্লাহ যাওয়ার বেলা একটা আবদার আপনার কাছে। এবার আল্লাহ কয় কি আবদারটা বলো? কয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক অপরাধ করেছি, আয় আল্লাহ আমার গুনাহের প্রতি আমার দিকে তাকাইয়া বেজার হইয়া তুমি আমার উপরে গজব দিও না। ও আল্লাহ নামাজের শেষ প্রান্তি তোমার দরবারে শেষে একটা আবদার, আয় আল্লাহ আমারে গজবের অন্তর্ভুক্ত বানায়া দিও না। মাগদুবি আলাইহিম আমাদের উপরে গজব দিও না, রাগ করিও না। ওয়ালাদ-দাল্লিন গুনার কারণে
আমারে পথভ্রষ্ট বানায়া দিও না। আমার আল্লাহ জানায়া দেয় পয়গম্বর নামাজের মাধ্যমে আমার বান্দার থেকে এমন চিঠিটা যে সময় আমি উপহার পাই, বান্দায় তো আমি আল্লাহর প্রশংসা জমিন থেকে করে, আর আমি ওই প্রশংসা করনেওয়ালা বান্দার প্রশংসা আসমানওয়ালা ফেরেশতাদের সামনে আরশে আজিমে করে থাকি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও সাহাবায়ে কেরাম, তোরা যে আমার শরীর থেকে তীরটারে বের করছো, আল্লাহর কসম করি বলি রে সাহাবী, তোরা আমার শরীর থেকে তীর বের করছো, আল্লাহ তাআলার জাত ও সিফাতের কসম, আমার শরীরে একটা মশায় কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয়, আমি নামাজে দাঁড়াইয়া আমার রবের সাথে কথা বলার সময় তোরা আমার তীর বের করছো, তো একটা পিঁপড়ায় আর মশায় কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয়, এমন কষ্ট আমি আলী পাই না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মকন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদুদাহা ইস্তাঈনু আয়াতে কুরআবাহা। নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি ব্যক্তিরাও জাহান্নামে যাবে। কোন নামাজি ব্যক্তিরা জাহান্নামে যাবে জানো? এইবার আমার নবী কয়, নামাজের মধ্যে যারা অলসতা করি, অলসতাকারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে ওয়াইলুন নামক জাহান্নামে দিবেন। আর যারা রিয়া নিজের মানুষে নামাজি বলবে, এমন ভাব নেওয়ার কারণে যদি বান্দায় নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় এমন রিয়াকারী, এমন লোক দেখানো নামাজিদেরকে ওয়াইলুন নামক জাহান্নামে দিব। যারা নামাজের প্রতি অলসতা হয়, উদাসীন হয়, এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্ততে পড়ে, আবার এক ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত পড়ে ঠিক আছে, কিন্তু অলসতা অবস্থায় করে, রুকুটা ঠিক মতো করে না। গাফিলিয়াতের ব্যাখ্যা হলো রুকুটা ঠিক মতো করে না, সেজদাটা ঠিক মতো করে না, তাসবিহটা ঠিক মতো পড়ে না, বান্দায় লম্বা লম্বা সেজদা দেয় না। অথচ আমার নবী তো জান্নাতে যাবেন, আমার নবী লম্বা লম্বা সেজদা করেন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীরই একদিন আমি তাকায়া দেখি, গভীর রাত আমার নবী এত লম্বা সেজদা করেন। আমার নবীর ব্যাপারে আমি সন্দেহান্বিত হয়ে গেলাম। আমার নবী মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমার নবীর আমি পা মোবারকে গিয়া একটা চিমটা মেরে আসলাম। আমার নবী দেখে একটু পাটার নাড়ালেন। আমার নবী যেই সময় নামাজ থেকে সালাম ফিরে, ও পয়গম্বর এত লম্বা সেজদা দিলেন কেন, একটু বলিয়া দেন। আমার নবী কয়, রে আয়েশা, আমি কি আমার আল্লাহর পেয়ারা হব না? আল্লাহু আকবার বলেন না। ওরে আয়েশা, আমি কি আমার মাওলার পেয়ারা বান্দা হব না? ওরে আয়েশা, এত লম্বা সেজদা দিলে আমার অন্তরের প্রশান্তি মিলে, নামাজ দেখলে আমার চক্ষু শীতল হয়, লম্বা লম্বা সেজদা দিলে তাসবিহ পড়লে আমার কলব শীতল হয়ে যায়। আরে আয়েশা, আমি তো এত লম্বা লম্বা সেজদা দেই যাতে আমার উম্মতেরা লম্বা লম্বা সেজদা দেয় রে বাবারা। এ কেরানীগঞ্জের মুসলমানেরা, এ পর্দার অন্তরালার মা, যাওয়ার বেলা একটা কথা বলিয়া যাই রে শুনিও। এ পর্দার অন্তরালার আম্মারা, দিলের কান লাগাইয়া শুনিও। এ সাদা দাড়িওয়ালা বাবারা, দিলের কান লাগাইয়া শুনিও। এ সমবয়সী যুবক ভাই, দিলের কান লাগাইয়া শুনিও। জীবনে যদি নামাজটা পড়ার মনে চায়, নামাজ তো ছাড়া যাবে না। জীবনে যদি নামাজ পড়ো রে বাবা, মনটা মিটাইয়া, সারটারে মিটাইয়া নামাজ পড়িও। আল্লাহর
কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার আমি বলে গেলাম কাফারা দেওয়া লাগবে না। মনের মতো স্বাদ মিটায় যদি একটা সেজদা আমার আল্লাহরে দিতে পারো, পুরা পৃথিবীর মিষ্টি যদি তোমার মুখের মধ্যে দেওয়া হয়, একটা সেজদার একটা তাসবির সমান মজা হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলার নামাজের মধ্যে এত মজা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন কালো সাহাবী একটা সুন্দরী মাইয়ার প্রেমে বড় পাগল। কালো সাহাবী সুন্দরী মাইয়াটা রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রস্তাব দিয়ে বিয়া করবে, তোমারে যদি আমি না পাই আমি এই করব তেই করব, তোমারে আমার পাওয়াই লাগবে। ওরে যার সাথে আপনার মহব্বত আছে, যারে আপনার ভালো লাগে, তার কথাও আপনার ভালো লাগে, তার চাহনিটাও আপনার ভালো লাগে, তার গালিটাও আপনার এক সময় ভালো লাগে। ওরে আপনার যারে ভালো লাগে না, তার চাহনিটা সুন্দর থাকলেও ভালো লাগে না, এত মজার কথা বললো হৃদয়ে ভালো লাগে না, প্রেমের টান নাই, কারণ হলো ভালোবাসা নাই। এইবার এই সাহাবী এত পরিমাণের কালো সুন্দরী রমণীর গিয়া কয়, তোমারে আমি বিয়া করব, রাজি হও। এইবার সুন্দরী মহিলায় কয়, তোমার মতো কালা ছেলেরে বিয়া করতে পারি না, আমি বড় সুন্দর। এইবার সাহাবী কয়, বিয়া করাই লাগবে, না হয় রাস্তা দিয়ে তোমারে আসতে দেওয়া যাবে না। এইবার মহিলার টেকনিক অবলম্বন করে কয়, এ কালো সাহাবী, তুমি আমার একটা শর্ত যদি মেনে নিতে পারো, আমি তোমারে বিয়া করব। এইবার মহিলাটায় কয়, শর্ত যদি না মানো বিয়া করব না। এইবার সাহাবী কয়, রে কাই সুন্দরী মহিলা, আমি তোমার প্রেমে এত পাগল, যা শর্ত দিবা সব মানতে রাজি আছি। এইবার সুন্দরী মহিলায় কয়, আমগো দেশের প্রেসিডেন্টের নাম কি বলো? বলে হযরতে ওমর। কয়, ওমর নরম মেজাজের না গরম মেজাজের? এইবার কালো সাহাবী কয়, ওমর এত পরিমাণের গরম মেজাজের মানুষ, কথার আগে তরবারি চলে বেশি, কথা কয়ে কম, তরবারি চলে বেশি। এইবার মহিলায় কয়, তুমি যদি ওমরের পিছনে একাধারে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ 40 দিন যদি তুমি পড়ে মুসল্লি হইতে পারো, আমি 41 দিনের দিন তোমারে আমি বিয়া করব। এইবার সাহাবী বললেন, এইটা কোনো কথা হইল? এটা তো একটা সাধারণ কাজ, মাত্রই তো 40 দিন, আমি আর 41 দিন পরেই তো তোমার স্বামী হব, তুমি আমার স্ত্রী হইবা, তোমার মতো মনের মতো একটা আমার ঘরের মধ্যে বউ নিয়ে যাইব। এইবার সাহাবী কয়ে, ও সুন্দরী মহিলা, আমি তোমারে বিয়া করব 41 দিনের সময়, কথা ঠিক থাকবি তো? পরে আগের যুগের শয়তান এদের কথা ঠিক ছিল, আগের যুগের আবু জাহেল নামক শয়তানের কথা ঠিক ছিল, আগের যুগের নমরুদের কথা ঠিক ছিল, আগের যুগের বেঈমানদের কথার কোনো বেরকেলাপ হইতো না। আর আমগো মুসলমানের কপাল বড় খারাপ, সকালে কয় একটা, দুপুরেই সিদ্ধান্ত চেঞ্জ করে নেয়, ঠিক কিনা? এইবার কালো সাহাবীটারে মহিলায় কয়, 40 দিন যদি উমরের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করতে পারো, 41 দিনের দিন তোমারে আমি সুন্দরী মহিলায় বিয়া করব। এইবার কালো সাহাবী আনন্দে আত্মহারা, তাড়াতাড়ি উমরের মসনদের দিকে রওনা। যেমন তেমন মানুষের পিছনে তো নামাজ পড়ে না, যেমন তেমন মানুষের পিছনে নামাজ পড়ে না। উমরের পিছনে প্রথম দিন নামাজ পড়ে ফজরের নামাজ, এত সুন্দর আর রহমান তেলাওয়াত করে। উমরের পিছনের নামাজ আমগো মুসলমানের নামাজের পার্থক্য আছে। উমরের সাহাবীর নামাজ অন্যান্য সাহাবীর নামাজের মধ্যে অনেক পার্থক্য আছে। ওরে উমর এই দিকে দিনের বেলায় রাষ্ট্র চালায়, রাত্রি বেলায় আল্লাহর দ্বীনি কাজে ব্যস্ত, দিনের বেলায় রাষ্ট্রের কাজ আঞ্জাম দেয়,
আর গভীর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যায়। এইবার উমরের পিছনে 40 দিন নামাজ পড়া আরম্ভ করলো। 1 দিন 2 দিন 3 দিন করে 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 দিলের ভিতরে উমরের পিছনে নামাজের এত মজা লেগে গেল। এইবার যুবকে কয় উমরের পিছনের এত নামাজের মজা পুরা দুনিয়ার মানুষের যদি স্বাদ আমার মুখে আমার কলিজায় দেয়, আর ওই সুন্দরী মহিলাটারে পৃথিবীতে যদি 112 বিয়া করি তথাপি আমি এই নামাজের স্বাদ পাইব না। এইবার ওই সুন্দরী মহিলার প্রেমে পাগল হইয়া উমরের পিছনে 40 দিন নামাজ আদায় করে। 41 দিনের দিন ওয়াদা তো দিছিল এ কেরানীগঞ্জের মুসলমানেরা, 41 দিনের দিন ওয়াদা দিছিল মহিলা বিয়া করবে 41 দিনের দিন। এইবার মহিলা ওই কালো সাহাবীর কি পাওয়ার জন্য রওনা। দেখে কি হালত, নামাজ পড়লো নাকি নামাজ ছেড়ে দিল। এইবার আল্লাহর বান্দিটা রওনা হয়ে যায়। অন্যদিন দেখা যায় কালো সাহাবীটা বান্দিটারে পাইলে হাতটারে বাড়ায় ইফতেজিংয়ের হাত বাড়ায় দিত, বড় ডিস্টার্ব করত। কিন্তু আজকে আমার মাওলার কুদরতের কারিশমাটা গড়ে গেল। এই আল্লাহর বান্দিটারে অন্যদিন কালো সাহাবী দেখার পর রাস্তা আটকায় ফেলতো, আজকে দেখা যায় রাস্তা আটকায় না। কারণ কি, ব্যাপার কি বুঝলাম না। কলবটা কোন দিকে ঘুরে গেল রে বাবা? আল্লাহ তো মুসাররিফুল কলব, আল্লাহ তো কলব পরিবর্তনকারী। এবার আল্লাহ হেদায়াত দিয়া দিছে, নামাজের এত মজা। সাহাবীর এইবার মহিলায় জিগায়, ও কালো সাহাবী 41 দিনের দিন তোমারই বিয়া করার কথা রে, আজকে তুমি কই যাও? চলো কাবিন নামা করে মোহরানা দেওয়ার পরে তোমারে বিয়া করব। এইবারে কালো সাহাবী ওই মহিলার দিকে তো তাকাইবে দূরের কথা, কালো সাহাবী দৌড়ায় দৌড়ায় কয়, তোর চেহারা দেখলে আমার গুনাহ হবে, তোর চেহারা দেখলে তোর প্রেমে যদি পাগল হয়ে যাই নামাজের মজাটা আমার কলব থেকে সরে যাবে। এইবার মহিলায় কই, কই দৌড়াও, তোমার কাছে তো আমার ওয়াদা দেওয়া 40 দিন হয়ে গেলে 41 দিনের দিন তোমারে বিয়া করব। এইবার সাহাবী কয়, আল্লাহর জাত ও সিফাতের কসম, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি উমরের পিছনে একাধারে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় কইরা এমন মজা পাওয়া পাইছি, আমার মনে হয় তোমার মতো সুন্দরী রূপবতী মাইয়াটারে যদি 112 বিয়া কইরা যৌবনের চাহিদা মিটায়া দেয়, এর এক বাক মজা আমার কলবে পাবো না। জবান খুলে খুলে পড়েন না সুবহানাল্লাহ। নামাজ হবে এইভাবেই। এরপরে আল্লাহ আমার নবীরে সান্ত্বনা দিয়া কয়, ও নবী গো, 1 নম্বরে হাউজে কাউসার দিলাম, এরপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনারে আবতার বলল, যারা আপনারে নিঃসন্তান নির্বংশ বলল, যারা আপনারে বন্ধা বলল, আমি আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা কাউসার নাজিল করে দিয়া তাদেরকে জনম বরিয়া কিয়ামত পর্যন্ত তাদের বংশরে নির্বংশ বানায়া দিলাম। জবান খুলে খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, এজন্য আমি সূরা কাউসার নাজিল করেছি। নবী মনোক্ষুণ্ণ হবেন না, আপনাকে আমি বড্ড ভালোবাসি, এজন্য সূরা কাউসার নাজিল করে দিয়া রাসূলের ভারাক্রান্ত হৃদয়ে হাসি ফুটায়া দিলেন। যেই সময় সূরা নাজিল হইল, কিতাবে লিখে রাসূল এই সূরা যেই সময় নাজিল হইল, এত নিয়ামত উম্মতকে দিছে, এত নিয়ামত উম্মতকে দেওয়ার পরে হাউজে কাউসারের মালিক আমার নবী। হাউজে কাউসারের পানি আনলিমিটেড, কোনো লিমিট নাই, আনলিমিটেড পানি কিয়ামতের কঠিন মেহশরে পান করাবে। আর বেঈমানদেরকে বড্ড চমৎকার জবাব দিলেন। আমার নবীর সাথে সাথে চেহারা উৎফুল্ল হৃদয়ে হাসি শুরু করছেন। সুবহানাল্লাহ বলেন না?